নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে দেখো একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। লাউগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও করিনি, আবার একদম পাতলা জিরি করেও কাটিনি। এইরকম করে লাউগুলোকে কেটে নিতে হবে। লাউয়ের মধ্যে কিছু আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি অল্প হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন, হাফ চামচ দিচ্ছি আদা বাটা। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব লাউয়ের সঙ্গে। সমস্ত মশলা লাউয়ের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে লাউয়ের টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি এরপর আর কোনো মশলা এর মধ্যে দেব না, যা মশলা দেওয়ার সব এই লাউয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। এইভাবে একবার লাউয়ের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, নিরামিষ দিনে দারুণ স্বাদের হয়। সমস্ত মশলা লাউয়ের মধ্যে মাখানো হয়ে গেছে। লাউটা করব গোবিন্দভোগ চাল দিয়ে। এখানে 1 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি। 1 চামচই নিয়েছি, খুব বেশি নিইনি কো, 1 চামচ নিলেই হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। কয়েকটা বড়ি নিয়েছি, বড়িগুলো প্রথমে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, বড়িগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি গোটা জিরে, একটা দিচ্ছি শুকনো লঙ্কা, 3টে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা মাখিয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা নুন মাখানোর কারণে লাউ থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা এখন দেবো না, লাউটা একটু চিপে চিপে দিয়ে দিচ্ছি। এই মশলার জলটা ফেলবো না, এটা রেখে দেবো, পরে দেবো। লাউটা এবার ভালো করে কষিয়ে নেব। লাউটা একটু হালকা করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। লাউটার মধ্যে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। টমেটোটা তোমরা ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে নাও দিতে পারো। লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার জলটা ছিল, মশলার জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর জল দেব না। জল আছে, এর মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে আর জল দেব না, লাউ থেকে আবারও জল বেরোবে। 2 মিনিটের জন্য লাউটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লাউটা ভালো করে সেদ্ধ করে নেব। যে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িগুলো হাতে করে এইভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা গোটা গোটা বড়িও দিতে পারো। এবার খুলে নিচ্ছি। লাউ সিদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা রেখেছিলাম ভিজিয়ে, গোবিন্দভোগ চালটা পেস্ট করে নিয়েছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা অবশ্যই দেবে। এতে করে গোবিন্দভোগ চালটা দিলে লাউয়ের টেস্টটাও বেড়ে যাবে, আর এর স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর বেরোয়। আমি নুন এর মধ্যে আর দেবো না, লাউয়ের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তাতে নুনটা বেশি হয়ে যাবে। নুন দিলে তোমরা নুনটা দেখে অবশ্যই পরে নুনটা দিচ্ছি। নামানোর আগে অল্প দিচ্ছি চিনি, আর দেবো একটু গরম মশলা। চিনি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ লাউ ঘন্ট তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরা নামানোর আগে তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে, ধনেপাতা কুচি ছড়িয়েও দিতে পারো, এতে করে স্বাদটা আরও ভালো হবে। আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি দিলাম না। তো লাউ ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে লাউয়ের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এই হাঁসফাঁস গরমেতে লাউ তো খেলে পেট ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকবে।
তোমরা এইভাবে বানিয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নিরামিষ লাউ ঘণ্ট তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।